অন্নপূর্ণা যোজনায় বারবার উপভোক্তাদের যোগ্যতা বদল। সরকারি কর্মচারী স্ত্রীদের পাশাপাশি এবার 10,000 টাকা উপার্জনকারী মহিলারা পাবেন না 3,000 টাকা জানিয়ে বিতর্ক তুঙ্গে। অন্নপূর্ণা যোজনার হয়রানি নিয়ে কি বলছেন বাংলার মহিলারা, দেখুন। 12ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে তিনি জানান 17ই আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকবে প্রত্যেকটা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। কিন্তু তারপরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর একটি নতুন শর্ত, যে সমস্ত মহিলারা 10,000 টাকার বেশি ইনকাম করেন তাদের ক্ষেত্রে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তবে গ্রামীণ এবং জেলা পুরসভার কিছু এলাকার ক্ষেত্রে এই শর্ত শিথিল হতে পারে। তবে এই বিশেষ শর্ত আরোপের ফলে সাধারণ যারা মহিলা রয়েছেন তারা কি বলছেন, তারা কি আদৌ হতাশ নাকি সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানাচ্ছে, কি বলছেন তারা, চলুন আজকে ধর্মতলা এলাকার থেকে আমরা জানার চেষ্টা করি। ভয় পাচ্ছি, স্বামীর ডকুমেন্টস, শ্বশুরের ডকুমেন্টস আমার তো দেবই, তার জন্য আমি রাজি আছি, কিন্তু এত এত ডকুমেন্টসের জন্য এগোতে সাহস পাচ্ছি না। পাইনি কেন জানি না, অনলাইনে অ্যাপ্লাই করেছি কিন্তু আমার ঢোকেনি। বলছে এখন আমি তো কিছু ইনকাম করিনি, আমি তো হাউস ওয়াইফ। হ্যাঁ, আমি কেন পাইনি সেটাও কারণও জানি না। কিছু তোমার পোর্টালে এতদিন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু এখন পোর্টালটাই দেখা যায়নি আর। বলছে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। কেন? ওই যে বর চাকরি করে, প্রতিশ্রুতি ছিল সব বেকার মেয়েরা পেত, কারণ আমরা তো কিছু করি না, বর চাকরি করে কিন্তু নিজেরা তো কিছু করি না। ওটা অনেকটাই ছিল, কারণ আমি পড়াশুনো করছি এখনও, ওটা আমার একটা নিজের আত্মসম্মানের জায়গা ছিল, সেই জায়গাটা নেই আর। এখন সরকার পাল্টিয়েছে, তাদের প্রতিশ্রুতি পাল্টালে আমাদের তো মানে সাধারণ মানুষ হিসেবে আমাদের কিছু করার নেই। কেউ পাচ্ছে না, আমরা না। কেন? ওটা অনেক ফর্ম আছে, ফর্মালিটিস আছে, তোমার সব কিছু এত কিছু লাগবে, তো আমরা কিছু কেউ করছি না। তো যেটা আগে ছিল ওটা বেটার ছিল। অ্যাপ্লাই করতেই পারিনি, যা মানে সব ওই অনলাইনে করতে গেছিলাম, বলেছে এখন হবে না, পরে আসো, এই করে করে করাই হয়নি। এই 16 তারিখের পর ভেবেছি যাবো, 15ই আগস্ট 16 তারিখের। এখন আমি আমার ব্যক্তিগত হিসেবে আমি এখনো কিছু জমা দিইনি। কেন দিইনি? আমার ইচ্ছে নেই, আমার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আছে, সেটা আমার ডকুমেন্টস দেবো। আমার স্বামী, আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, এদেরটা কেন দিতে যাবো? ব্যাপারটা বুঝতে পেরেছো? ওটা আমি দেবো। মনে করি যারা সত্যিকারের প্রাপ্য, যারা সত্যিকারের প্রয়োজন, তাদেরই পাওয়া উচিত। সেটা যদি সরকার মনে করে একটা মানে লিমিট 10,000 টাকা, আমি সেটাকে ঠিক মনে করি। লোকাল যারা প্রশাসনিক আধিকারিক যারা আছে তাদেরকে একটু বাড়ি বাড়ি গিয়ে আমার মনে হয় মানে এনকোয়ারি করা উচিত। অনেকের 3টে ঘর থাকতেই পারে, তার মানেই যে তার আর্থিক অবস্থা খুব ভালো বা চলতে পারবে এরকম নাও হতে পারে। তো সেক্ষেত্রে একটু এনকোয়ারি বেসিসে এগুলোকে ডিসিশন নেওয়া উচিত, কারা পাবে বা কারা পাবে না। অবশ্যই আর্থিক দিকে অসুবিধা, অনেক অসুবিধা। আমার মেয়ে আছে, ছেলে, আমার স্বামী চাষি, আর সেটা থাকলে অনেক সুবিধা হতো, অনেক। 3,000 মানে আমার আশেপাশের লোকেরা অনেকেই পাচ্ছে, যারা পাওয়ার যোগ্য না তারা পাচ্ছে, অথচ আমি যোগ্য তাও পাচ্ছি না। তাদের বনে বড় বাড়ি আছে, অনেক কিছুই আছে, তারা পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না। 3টে ঘর আছে আপনাদের? না, 3টে ঘর নেই। তো লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, কিন্তু এখন এই পার্টি আসছে কিন্তু কোনো কিছু সুবিধা পাচ্ছি না, অন্নপূর্ণা ভাণ্ডার কিছু দিচ্ছে না। ওই জন্য দেখি এই মাসটা দেখবো, পরের মাসেও অ্যাপ্লাই করতে পারি না দেওয়ার জন্য। মানে প্রসিডিওর চেঞ্জ করলো, বারবার রুলস রেগুলেশন চেঞ্জ করলো, আমরা সেই রুলসেই বারবার গেলাম, কিন্তু এখন আবার প্রতিদিন একটা একটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারে আমরা যেরকম দিদি বলেছিলেন সেরকম দিয়েছেন, পেয়েছি, খুব খুশি ছিলাম তখন আমরা। অনেকেই তো পাচ্ছে না। অনেকেই তো পাচ্ছেন না, দেখছি তো, আমরা অনলাইনে দেখছি তো, সোশ্যাল মিডিয়াতে তো দেখছি, অনেকেই পাচ্ছেন না। অনেকে তো মানে সব জমা দিয়েও পাচ্ছে না, গরিব মানুষরাও পাচ্ছেন না। এটা হচ্ছেটা কি কিছু বুঝতে পারছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে, বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমার এটা দাবি, যাদের পাওয়ার দরকার তারা যেন অবশ্যই। তবে অবশ্যই এটা মাথায় রাখা প্রয়োজন, শুধু একজন মহিলারই নিজস্ব যোগ্যতা দেখে এই অন্নপূর্ণার টাকা বিবেচনা করা হচ্ছে না। বাড়ির পুরুষ সদস্যদের যোগ্যতা, তার সঙ্গে বাড়িতে কেউ সরকারি চাকরি করেন কিনা, পেনশনভোগী থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর এবং বাড়ির জায়গা জমির ওপর কিছুটা নির্ভর করছে এই অন্নপূর্ণা যোজনার টাকা। অর্থাৎ বলা যেতে পারে আগের সরকারের আমলে, অর্থাৎ
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির অভিযোগের পর এই সরকার চাইছে যাতে স্বচ্ছতা সব কিছুতে বজায় থাকে। তবে কিছুটা হলেও যারা সাধারণ নাগরিক রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছে কিছুটা হলেও তারা হতাশ। যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো অল্প কিছু তাদের টাকা ঢুকতো তাহলে মাস গেলে তাদের যে নিজস্ব কিছু খরচা থাকে সেগুলো তারা করতে পারতেন, এমনটা দাবি জানাচ্ছেন অন্যান্য সাধারণ মহিলারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।